আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম তন্নি। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র ৮,০০০ টাকায় চারজন সদস্যের একটি পরিবারের পুরো মাসের খরচটা কমপ্লিট করি। আজকে আপনাদের সাথে সেটাই দেখিয়ে দেব ভিডিওতে, একেবারে খাতা কলমে হিসাব করে। আশা করছি আপনাদের কাজে আসবে। আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। যাদের অনেক অনেক টাকা রয়েছে, আজকের ভিডিওটা প্লিজ তারা একটু স্কিপ করে যাবেন, কারণ এটা দেখার পরে অনেকেই হয়তোবা অনেক ধরনের মন্তব্য করবেন, যেটা আমার অনেক বেশি খারাপ লাগবে। আমি যেভাবে হিসাব করে চলি, আজকে আমার প্রিয় আপুদের সাথে আমি সেটা তুলে ধরবো ভিডিও আকারে। তো চলেন, একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এটা ছিল হচ্ছে সকালের ভিডিও। সকালবেলা আমি একটু বুটের ডাল ভুনা করে নিচ্ছিলাম, আর সেই সাথে একটু লুচি করব। তো এর আগের যে অংশটা, এই অংশটা আমি আমার অন্য চ্যানেলে শেয়ার করেছি। রাতের বেলা সংসারের কাজগুলোকে যদি একটু গুছিয়ে রাখা যায়, তাহলে সকালবেলা কিন্তু অনেকটা রিল্যাক্স করা যায়। এই আটাগুলো কালকে রাতেই আমি মেখে রেখেছিলাম, আর এখন জাস্ট খাবারটা রেডি করে নিচ্ছি। তো আমরা কিন্তু গৃহিণীরা সংসারের দিকে তাকিয়ে হোক বা সন্তানের মুখের দিকে তাকিয়ে হোক, বাইরে কিন্তু কিছুই করতে পারি না। আবার অনেকের তো অনেক ধরনের সুযোগ আসে, তারপরেও কিন্তু করতে পারি না, কারণ আমাদেরকে তো সংসার করতে হবে। বাইরে আমরা কিভাবে কাজ করব, তাই না? তবে ইচ্ছা করলে কিন্তু এই ঘরে বসে সংসারের যে একটা খরচ, তো এই খরচের বাড়তি খরচটা কমিয়ে অপচয় না করে কিন্তু আমরা অনেক অনেক টাকা সেভ করতে পারি। তো আজকে আপনাদেরকে দেখাবো চারজনের একটা মাসের টোটালি খরচ মাত্র ৮,০০০ টাকায়। তো এদিকে দেখেন, আমি আস্তে আস্তে করে লুচিগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আসলে এগুলো খেতে গেলে অনেক বেশি তেলের দরকার হয়। কড়াইয়ের মধ্যে যখন একটু বেশি করে তেল ঢালা হয়, তখনই কিন্তু লুচিগুলো একেবারেই ফুলে ওঠে। যদিও খুব একটা আমার পছন্দ না, তবে আমার মেয়েটাকে খুশি করার জন্য মাঝে মাঝে আমি এই ধরনের অনেক রেসিপি করে থাকি। তো এই তো কালকে রাতের বেলায় আমি বসে বসে কিন্তু একটা লিস্ট করেছিলাম। তো ওই লিস্টটা করার পরে ওখানে আমি যখন হিসাব করছি, তখন এত বেশি আমি খরচ করে ফেলেছি। এই দেখেন এই লিস্টটা। তো তখন আমি আসলে বুঝতে পারলাম যে গৃহিণী হওয়া সহজ, তবে একজন পারফেক্ট গৃহিণী হওয়া, যে কিনা সংসারের প্রত্যেকটা পারতে পারতে উন্নতি করতে পারবে, তো একজন পারফেক্ট গৃহিণী হওয়া কিন্তু এতটাও সহজ ব্যাপার নয়। এরপরে আমি অনেক আপু, যেমন বাঁধন আপু, তারপরে ওই যে আনিফা, একটা ভিডিও, আনিফা নাম করে একটা চ্যানেলের থেকে ভিডিও ছাড়ে, ওই আপু অনেকের ভিডিও দেখে কিন্তু মোটামুটি ভালো রকমের একটা আইডিয়া নিয়েই তারপরে হচ্ছে আমি শুরু করলাম। এবার হচ্ছে মূল হিসাবে চলে আসি। দেখেন, এখানে আমার বাসা ভাড়া ৬,৫০০ টাকা। কারেন্ট প্লাস গ্যাস বিল একসাথে দেওয়ার কারণটা হচ্ছে, এখানে একটা গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু ১৫০০ টাকা। তো দেখা যায় কি, যে আমার একটা গ্যাস সিলিন্ডারে ১ মাসও যায়, আবার হচ্ছে যে আপনার ১.৫ মাসও চলে যায়। তো কারেন্ট বিলও ওরকম ৫০০ থেকে ৭০০-র মধ্যে আসে। এই জন্য আমি দুটাকে এক করে ২,০০০ টাকা হচ্ছে লিখেছি। আর এদিকে দেখেন, বাচ্চার পড়াশোনার খরচ হচ্ছে ১৫০০ টাকা। যেহেতু আমার বাসার সাথে স্কুল, আমার কিন্তু কোনো যাতায়াত খরচ নেই, আর দোকানও নেই পাশে। তো দেখা যায় মাঝে মধ্যে কিছু টিফিন নিলাম, অথবা আমি কিছু মাঝে মধ্যে কিনলাম। তো আপনাদের যাদের অনেকে আছে না, যে নিজ বাড়িতে থাকে বা চুলায় রান্না করে, তো যারা কিনা বাসা ভাড়া করে, আমাদের মতো অনুপরিবার, লিস্টটা বিশেষভাবেই তাদের জন্য। তো দেখেন, আপনারা আপনাদের যে ফিক্সড যে খরচটা, সেটা আপনারা আলাদা করে হচ্ছে হিসাব করে নেবেন। তো আমি হিসাব করেছি, এখানে আমার ১০,০০০ টাকা চলে যাচ্ছে। আপনারা এটা কখনো বাজারের মধ্যে ঢুকাতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা কখনোই এই লিস্টটা করতেও পারবেন না, মেলাতেও পারবেন না। তো যাই হোক, এবার চলে আসি হচ্ছে মাছের বাজারে। হ্যাঁ, তো আমরা বাঙালি মাছ প্রিয়। তো মাছটা আমি যেভাবে হিসাব করেছি, দেখেন, ছোট যদি চিংড়ি আমরা কিনি, তো ওইটা হচ্ছে যে
300 টাকা, 300 টাকা হচ্ছে যে মানে কেজির মধ্যে কিন্তু পাওয়া যায়। আমি যেহেতু চট্টগ্রাম, তো এখানে পাওয়া যায়, ওই জন্য বললাম। তো ওরকম দেখেন অনেক মানে কিন্তু পুষিয়ে যায়। অথবা যদি পাবদা মাছ আপনি নেন তাহলেও কিন্তু আপনার পুষিয়ে যাবে। 1 কেজি তেলাপিয়ার দাম 180 টাকা থেকে 200 টাকা। তো এই হলো আপনার 500 টাকার মাছ। আর আপনারা যদি মানে আর 500 টাকার মধ্যে যদি রুই বা কাতলা নেন তাহলে কিন্তু 300 টাকা করে কেজি করে আপনার প্রায় 1.5-2 কেজি মাছ কিনে নিতে পারবেন। আর আমি মনে করি আমার যেহেতু ছোট 2টা বাচ্চা, ওরা আবার মাছ খায় না, তো 2 জন মানুষের জন্য এই 1000 টাকার মাছ কিন্তু এনাফ। কারণ আমরা তো পুরো মাস ভরেই মাছ খাবো না, তাই না? এখানে মাংস, গরু এবং মুরগি মিলিয়ে আমি 2000 টাকা লিখেছি। কারণ আমাদের এখানে 800 টাকা করে গরুর মাংসের কেজি, কখনো কখনো আবার 700 টাকা করে হয়। তো সেই হিসাবে মানে যেমন যে টাকাটা বাঁচে মানে 2 কেজি মাংস কেনার পরে আমার 400 টাকা বাঁচুক আর 600 টাকা বাঁচুক, আমি সেটার মধ্যে দেশি মুরগি কিনি। বা দেশি মুরগি কিনলে একটা বড়সড় দেশি মুরগি হচ্ছে, ব্রয়লার মুরগি কিনলে কিন্তু 2টা ব্রয়লার মুরগি হচ্ছে। তো হিসাব হচ্ছে বরাবর। তো এই 2 কেজি মাংস সপ্তাহে 4 দিন যদি খাই, আর মুরগির মাংস যদি 1 কেজি কিনি 1 দিন রান্না করি, বা 2 কেজি কিনলে আরও 2 দিন রান্না করি, তাহলে মাছ আর মুরগিতে কিন্তু আমার যথেষ্ট পরিমাণে পুষিয়ে যাবে। আর এদিকে দেখেন সবজিতে আমি 500 টাকা দিয়েছি, কারণ আমরা ডাল পছন্দ করি। অনেক সময় কিন্তু আমাদের খাবার লিস্টে ডাল থাকে, তারপর ওই যে মাছ মাংসগুলো তো আছেই। তো দেখা যায় যে ভুনাও খায়, তো সবজি 500 টাকার সবজি কিনলেই কিন্তু এনাফ। আর শীতকালে যেহেতু সবজির দাম একটু কম থাকে, তো ওইটাই হচ্ছে এনাফ। আর এদিকে দেখেন আমি হচ্ছে এবার আমার শুকনা বাজার মানে মুদিখানার তেল, ভীম, তারপরে শ্যাম্পু। তো আমি যেভাবে ভীমটা ব্যবহার করি, আমার ভীমটা কিন্তু মানে অনেক হচ্ছে যে মানে কম মানে অনেকটা মানে খরচ কম হয়, সাশ্রয়টা বেশি হয়। আর তেলটা আমি মাসের শুরুতে দেখা যায় কি আমার ইচ্ছা মতো খরচ করি। এই মুহূর্তে আমার তেলের হিসাবটা দিতে পারছি না, তবে যখনই কম দেখি আমি একটু ভর্তা টর্তা খাই। আর এখানে শ্যাম্পুর খরচটা আসলে আমি সাশ্রয় করতে পারি না। আর হুইল পাউডার, তারপর হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, মানে এই শুকনা বাজারগুলো দিয়ে আমি 1500 টাকা লিখেছি। জানি না আমি কমপ্লিট করতে পারবো কি না, তারপরও আমি চেষ্টা করব 1500 টাকার মধ্যে এটা করতে। যদি না পারি অবশ্যই আপনাদের সাথে আরও একটা মানে নতুন লিস্ট শেয়ার করব। আর এদিকে দেখেন এখানে হচ্ছে যে মানে ডিমের জন্য আমি 400 টাকা রেখেছি। এটা যদিও 400 টাকা না, তবে যাতায়াতের একটা খরচ আছে, সেই সাথে খাঁচির যে খরচটা ওইটা মিলে আমি 400 টাকা রেখেছি। তবে এখান থেকেও আমার কিছু টাকা কিন্তু বাঁচবে। আর ফলের জন্য আমি 1000 টাকা রেখেছি। আর ঘরের এই যে নাস্তার জন্য আমি 500 টাকা রেখেছি, কারণ নাস্তাটা আমি একটা উপায়ে হচ্ছে কিছু নাস্তা ঘরে তৈরি করি, মানে অর্ধেক উপকরণ বাইরে থেকে কিনে আনি, অর্ধেক উপকরণ ঘরে দিয়ে তৈরি করে আমি হচ্ছে যে অনেকগুলো টাকা সাশ্রয় করতে পারি। যার জন্য ফলে 1000 আর নাস্তায় আমি দিয়েছি 500 টাকা। কারণ আমরা চা বিস্কিট তেমন একটা খাই না, আমাদের পছন্দ না, তো অত বেশি নাস্তা আমাদের লাগে না, ফলটাই আমরা পছন্দ করি। তো এভাবে লেগেছে। আর অন্যান্য খরচে আমি দিয়েছি 1000 টাকা, মোট 8000 টাকার হিসাব কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। তো অনেকেরই হচ্ছে এটা পছন্দ হবে, আবার অনেকেরই পছন্দ হবে না। প্লিজ যাদের যাদের পছন্দ হবে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। তবে এই হলো 8000 টাকায় পুরো একটা 4 জনের পরিবারের কিন্তু একটা মাসের খরচ। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, চাইলে আপনারাও কিন্তু এই সংসার খরচ থেকে অনেক অনেক টাকা সাশ্রয় করে নিতে পারেন।